বিকেলবেলা একটা বড় উঠানে কয়েকজন বাচ্চা মিলে খেলছে। খেলায় আছে রাহাত, শাফি, মিম আর তিশা। তারা সবাই কাছাকাছি বয়সের। তারা ক্রিকেট খেলছে। রাহাত ব্যাট করছে, শাফি বোলিং, মিম আর তিশা ফিল্ডিং করছে। সাফি, এইবার আমি তোর বলে ছক্কা মারবো, হা 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 হা। ছক্কা মারার কথা ভুলেও ভাবিস না রাহাত, এবারের বলেই যে আমি তোকে আউট করে দিব। দেখা যাবে আমি ছক্কা মারতে পারি নাকি তুই আমাকে আউট করে দিস। এরপর শাফি বোলিং করে আর রাহাত সত্যি সত্যি বিশাল একটা ছক্কা মেরে দেয়। বলটি পাশের বাগানে গিয়ে পড়ে। মিম আর তিশার বল নিয়ে আসা নিয়ে ঝগড়া শুরু হয়। এই তিশা, তুই বল ধরতে গেলি কেন? হ্যাঁ, এই জন্যই তো বলটা চলে গেছে জঙ্গলে। আমি থাকলে ক্যাচ ধরে ফেলতাম। যা, এখন তুই নিয়ে আয়। কি বল আমি নিয়ে আসবো? একবার আমি নিয়ে এসেছি, এবার আমি পারবো না। এবার তোর পালা, তুই নিয়ে আয়। এরপর ওদের ঝগড়ায় রাহাত আর শাফিও যোগ দেয়। তখন সবাই মিলে তর্কে মেতে ওঠে। তোমরা কি এখন আমাদের খেলা নষ্ট করে দিবে? বল নিয়ে আসা তো সামান্য কাজ, সেটাও করতে চাইছো না তোমরা। তোর এই ছক্কা মারার জন্যই এমনটা হয়েছে, তুই এদের ঝগড়ার কারণ। হ্যাঁ, এখন সব দোষ আমার। তুই নাকি আউট করবি আমাকে, এজন্যই তো আমি ছক্কা মেরেছি। কই আমাকে আউট করতে পারলি চাপাবাজ? এভাবেই একজনের সাথে অন্যজনের তুমুল ঝগড়া লেগে যায়। তাদের ঝগড়া এতটাই বেড়ে যায় যে পরে তাদের দাদি এসে সেখানে হস্তক্ষেপ করেন। দাদি তখন পাশের বাড়ি থেকে ফিরছিলেন। বাচ্চাদের ঝগড়া দেখে তিনি তাদেরকে ডেকে বললেন, আরে আরে, কি হয়েছে কি তোমাদের? বিকেল বেলা এত সুন্দর সময় আনন্দ না করে তোমরা ঝগড়া করে নষ্ট করছো। দাদি, ওরা সব সময় বল আনা নিয়ে ঝগড়া করে আর খেলার আসল মজাটাই নষ্ট করে দেয়। দাদি, আমার কোনো দোষ নেই। তিশা আমার জায়গায় বল ধরতে গিয়েছিল, এজন্যই বলটা জঙ্গলে চলে গেছে। আমি থাকলে ক্যাচ ধরে ফেলতাম। এখন তো আমাকেই বলতে আনতে বলছে। দাদিও মিথ্যা বলছে। আমি তো ঠিকঠাকই বল ধরতে গিয়েছিলাম, কিন্তু ও গিয়ে আমাকে ডিস্টার্ব করেছে, এই জন্য বলটা আর আমি ক্যাচ ধরতে পারিনি। এরপর দাদি মৃদু হেসে বাচ্চাদের শান্ত করার চেষ্টা করেন। তিনি একটি গল্প বলতে শুরু করেন। শোনো বাচ্চারা, শোনো, তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্পর্কে তোমাদেরকে একটা গল্প বলি। তারা পরস্পরের প্রতি কতটা ভালোবাসা এবং সম্মান দেখাতেন। তাই নাকি দাদি, বলেন তো? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবীর একটা বিষয়ে মতের অমিল হয়েছিল, কিন্তু তারা ঝগড়া না করে একে অপরের সঙ্গে আলোচনা করলো। শেষমেশ তারা সেটার সমাধানও বের করে ফেলল। এ থেকে বোঝা যায় ঝগড়া কোনো সমস্যার সমাধান নয়, যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। কারণ আল্লাহ তাআলা পরস্পরের প্রতি রাগ বা বিদ্বেষ পোষণ করতে নিষেধ করেছেন, কারণ মুমিনগণ পরস্পর ভাই ভাই। দাদি, তাহলে কি আমরা ভুল করেছি? হ্যাঁ, তবে ঝগড়া করা স্বাভাবিক বিষয়। কোনো কারণে ঝগড়া সৃষ্টি হতেই পারে, কিন্তু যদি মাফ করে দাও তবে আল্লাহ তাআলা তোমাদেরকে বেশি পছন্দ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অন্যের প্রতি যত্নবান হও আর ঝগড়া ও বিদ্বেষ এড়িয়ে যাও। তখন বাচ্চারা নিজের ভুল বুঝতে পারে এবং বল আনার জন্য ঝগড়া বন্ধ করে দেয় এবং আবার খেলায় মন দেয়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন বিকেলে আবার বাচ্চারা খেলতে আসে। কালকের দিনের ঝগড়ার পর তারা আজ একটু শান্ত ছিল, কিন্তু আবারও একটি ছোট ঘটনা নিয়ে তর্ক শুরু হলো। শাফি বল করতে গিয়ে বলটি বাইরের দিকে চলে যায়। এটা হোয়াইট বল ছিল। না না, এটা কারেক্ট বল। তুই কেন মিথ্যা কথা বলছিস বলতো? তোরা আবার ঝগড়া করছিস? তোদের জন্য কি আজও শান্তিতে খেলতে পারবো না? ওহ, তোমরা আবার কেন ঝগড়া শুরু করেছো? হ্যাঁ, এ সময় দাদি আবারও মাঠের পাশে এসে দাঁড়িয়ে শুনতে পায় তারা আবারও ঝগড়া করছে। তখন সে আবারও বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসে। সবাই থামো, থামো বলছি। আবার কি হচ্ছে? আমি তো মনে করেছিলাম তোমরা আগের দিনেই বুঝে গেছো ঝগড়ার কুফল সম্পর্কে। তাহলে আবার কেন ঝগড়া শুরু করেছো?
বলো তো। দাদি, ওটা কারেন্ট বল, কিন্তু মেম বলছে ওটা নাকি হোয়াইট বল ছিল। না দাদি, সাফি মিথ্যা বলছে, ওটা হোয়াইট বল ছিল। শোনো বাচ্চারা, তোমরা যদি নিজেদের ভুল বুঝতে না পারো তাহলে কেমন করে হবে বলো তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে দেয় আল্লাহ তাকে আরো বেশি ক্ষমা করেন। যদি তোমরা একে অপরকে ক্ষমা না করো তাহলে খেলার মজা কোথায় বলো তো। আল্লাহ তাআলা সব সময় আমাদের ক্ষমা করতে বলেন। শান্তিতে থাকলে সবাই আনন্দিত থাকবে, বুঝেছো? সব বাচ্চারা মাথা নিচু করে ভাবতে থাকে। তারপর সাফি, মিম ও তিশা একে অপরকে ক্ষমা করে দেয়। আমি দুঃখিত মেম। হ্যাঁ, আমিও। এবার আমরা শান্তিতে খেলা করব, আর ঝগড়া করব না। বুঝলে তো তোমরা, শান্তি এবং ক্ষমা একে অপরকে ভালোবাসার একমাত্র উপায়। ইসলাম আমাদের সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করতে শেখায়। এবার মিম ব্যাট করছে। সাফি বল করে মিমকে আউট করে দেয়, কিন্তু মিম আউট মানতে চায় না। আমি আউট না, বল তো স্ট্যাম্পে লাগেনি। বল স্টাম্পে লেগেছে, তুই মিথ্যা কথা বলছিস। আমিও দেখেছি, তুই আউট মিম। খেলার নিয়ম মানতে শিখ মিম। আমি আর খেলবই না তোমাদের সাথে, তোমরা সবাই মিলে আমাকে আউট করতে যাচ্ছ। তিশাও মিমের পক্ষ নেয়। আবার ঝগড়া শুরু হয়। দাদি আবারও বাইরে আসেন। আমি তো মনে করেছিলাম তোমরা এখন ভালো হয়ে যাবে, আবার শুরু করলে। দাদি, ওরা আমার আউট করা নিয়ে মিথ্যা কথা বলছে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে আরো একটি গল্প শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে লড়াইয়ে জয়ী হয়, বরং সেই ব্যক্তি জয়ী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তোমরা যদি খেলায় সামান্য বিষয়ে রাগ করো তাহলে কি শক্তিশালী হওয়া সম্ভব বলো তো? এরপর বাচ্চারা চুপ হয়ে যায়। দাদি আরো বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, আমাকে এমন কিছু উপদেশ দিন যা আমার জন্য ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, রাগ নিয়ন্ত্রণ করো। দাদি, তাহলে কি আমাদের রাগ করা উচিত না? রাগ করা মানুষের স্বাভাবিক স্বভাব, তবে সেটি নিয়ন্ত্রণ করা উত্তম। যদি তোমরা একজন আরেকজনকে দোষ না দিয়ে খেলার নিয়ম মেনে খেলো তাহলে সবাই খুশি থাকবে। এরপর বাচ্চারা নিজেদের ভুল বুঝতে পারে এবং সিদ্ধান্ত নেয় যে তারা আর কখনো ঝগড়া করবে না। তখন মিম সবার সামনে বলে, সবার কাছে আমি ক্ষমা চাই, আমি আউট হয়েছিলাম, কিন্তু আমি সেটা মানিনি। আমিও ক্ষমা চাই, হয়তো বা আমি বেশি তর্ক করে ফেলেছি। আসলেই আমরা যদি নিয়ম মেনে খেলি তাহলে আর ঝগড়া হবে না। আর আমরা যদি ক্ষমা করতে শিখি তাহলে খেলায় মজা থাকবে। দাদি হাসি মুখে ঘরে ফিরে যান। তারপর তাদের মধ্যে আর ঝগড়া হয়নি। দেখলে তো ছোট বন্ধুরা, পরিবারে বা খেলার মাঠে ঝগড়া হলে আমাদের কি শিক্ষা মাথায় রাখতে হবে? ইসলাম আমাদের শান্তি ও সমঝোতার শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে সবার সঙ্গে সুন্দর আচরণ করে। সহিহ বুখারী। তোমার কোথায় কষ্ট হচ্ছে মা? বলো বলো আমাকে, তুমি কথা বলছো না কেন মা? ও মা, তোমার কি বেশি শরীর খারাপ লাগছে? আয়শা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বেশি অসুস্থ। আমি কি ডাক্তার নিয়ে আসবো? না না, তার কোনো প্রয়োজন নেই। এমনিতেই তোমার হাতের অবস্থা ভালো না। তুমি ডাক্তার নিয়ে আসলে তার টাকা কোথা থেকে জোগাড় করবে বলো? আমার হয়েছে মরণ রোগ। আল্লাহ তো পৃথিবী থেকে আমার রিজিকই তুলে নিয়েছেন। এবার হয়তো আমাকে চলে যেতে হবে। শোনো, আমি মরে গেলে তুমি আরেকটা বিয়ে করো, আর তাকে বলো সে যেন আমার মেয়েটাকে একটু দেখে রাখে। মা, তুমি এসব কি কথা বলছো? তোমার কিছুই হবে না মা, উপরওয়ালা সব কিছু ঠিক করে দেবেন। বাবা, তুমি মাকে দেখে রেখো, আমি একটু আসছি। মারিয়াম, কোথায় যাচ্ছিস? মারিয়াম, শোন মা, কোথায় যাচ্ছিস তুই? শুনে যা মা আমার কথা। তুমি এত অস্থির হয়েও না তো আয়শা, দয়া করে তুমি একটু শান্ত হও। এবার তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। একটা ঘুম হলে
দেখবে তোমার শরীরটা ঠিক হয়ে যাবে। এরপর আয়শা ঘুমিয়ে পড়ে। আর এদিকে মারিয়াম দৌড়ে ডক্টরের কাছে আসে আর ডক্টরের হাতে পায়ে পড়ে তাকে ডেকে নিয়ে যায়। আরে আরে, এই মেয়ে, কে তুমি? তুমি হঠাৎ করে আমার পা ধরছো কেন? আমার নাম মারিয়াম। আমি শুনেছি আপনি অনেক ভালো একজন ডাক্তার। দয়া করে আপনি আমার সাথে আমাদের বাড়িতে আসুন। আমার মা যে খুব অসুস্থ, সে ঠিকমতো কথা বলতে পারছে না। আপনি দয়া করে আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিন। ঠিক আছে, ওঠো ওঠো। তুমি তো দেখছি তোমার মাকে খুব ভালোবাসো। এটা দেখে আমার খুব ভালো লাগছে। চলো তাড়াতাড়ি তোমাদের বাড়িতে যাওয়া যাক। এরপর মারিয়াম ডক্টরকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। ডক্টর মারিয়ামের মাকে দেখে বলে, তোমার মায়ের শরীর তো খুবই দুর্বল, হয়তো খুব টেনশন করে আর ঠিকমতো খাওয়া দাওয়া করে না। তোমার মায়ের বেশি করে যত্ন আত্তি করতে হবে। প্রতিদিন সকালবেলা 2টো করে ডিম সিদ্ধ করে খাওয়াবে। ভালো ভালো খাবার আর ঔষধ খেলে তোমার মা একদম সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। কিন্তু আঙ্কেল, আমার বাবার কাছে তো অত টাকা নেই। মায়ের ওষুধ কিনবে নাকি ডিম কিনবে, আর নাকি ভালো মন্দ খাবার কিনবে। দেখো মা, ওষুধ না খেলে তো ওষুধ ছাড়বে না। তুমি কোনো চিন্তা করো না, আমি ওষুধগুলো কিনে দিয়ে দিচ্ছি। তুমি আমার সাথে চলো। আর ভাই, আপনি আপনার স্ত্রীর একটু দেখাশোনা করুন। এরপর মারিয়াম ডক্টরের সাথে ঔষধের দোকানে যায়। জলে বুঝতো না তো কেউ, যেদিন যাবে গো মরিয়া, পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া। আর ডক্টর মারিয়ামকে ঔষধ কিনে দেয়। ডাক্তার আঙ্কেল ঔষধ কিনে দিয়েছেন। ঔষধগুলো খেলে আল্লাহ তাআলার রহমতে তুমি সুস্থ হয়ে যাবে। তোমাকে তো আবার অনেকক্ষণ থেকে কিছু খেতে দেওয়া হয়নি। ডাক্তার আঙ্কেল বলেছে তোমাকে 2টো করে ডিম খাওয়াতে। দাঁড়াও, আমি ডিমের ব্যবস্থা করছি। এইসব করে কোনো লাভ নেই রে মা, আমি হয়তো আর বাঁচবো না। যে টাকাগুলো তোরা আমাকে খাবার খাইয়ে নষ্ট করবি, সেই টাকাগুলো তোরা রেখে দে, পরবর্তীতে তোদের কাজে লাগবে। যা কয়টা টাকা নষ্ট করে জমিয়েছে লোকটা আমার ওষুধপাতি আর খাবারের পেছনে, সেগুলো খরচ হয়ে যাবে। আমি চাই না এটা। কি বলছো মা? মানুষ না থাকলে ওই টাকা দিয়ে কি করব মা? তাছাড়া ভালো খাবার দাবার আর ওষুধ না খেলে তুমি সুস্থ হবে কি করে? তোমার জন্য তো আমাকে এতটুকু কষ্ট করতেই হবে। এই বলে মারিয়াম মিলিদের বাড়িতে যায়। চাচি, আপনাদের কাছে মুরগির ডিম হবে? থাকলে আমাকে 1 হালি দিন না, আমি কাল পরশুর মধ্যেই টাকা দিয়ে দেব। কেন রে মারিয়াম, ডিম দিয়ে তুই কি করবি? তোদের বাড়িতে কি কোনো মেহমান এসেছে? না চাচি, মেহমান আসেনি। আসলে মার শরীরটা খুব দুর্বল, সে বিছানা থেকে ওঠার শক্তি পাচ্ছে না। তাই ডাক্তার বলেছে মাকে ভালো মন্দ খাবার খাওয়াতে আর প্রতিদিন 2টো করে ডিম খাওয়াতে। তাই আমি ভাবলাম তোমাদের বাড়ি থেকে 1 হালি ডিম নিয়ে যাই। কিন্তু এখন তো আমাদের বাড়িতে কোনো ডিম নেই রে মা। মারিয়াম, তুই এক কাজ কর, আমার এই মুরগি 2টো নিয়ে যা। এই মুরগিগুলোকে বিক্রি করার জন্য সকালবেলা ধরে রেখেছিলাম। রাত হলে ওরা ঘরে যায় না, সারা দিন রাত মানুষের বাড়িতে বাড়িতে থাকে, নয়তো গাছে গাছে থাকে। তাই ভাবলাম এগুলোকে বিক্রি করে দেব। কিন্তু তুই যখন বলছিস তোর মা অসুস্থ, তাহলে মুরগিগুলো তুই নিয়ে যা, জবাই করে তোর মাকে রান্না করে খেতে দিস। একবার তোর মা আমাকে দাওয়াত দিয়ে অনেক আপ্যায়ন করেছিল, তার মনটা অনেক ভালো। আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। জাজাকাল্লাহ খায়রা চাচি, তোমার এই উপকারের কথা আমার সারা জীবন মনে থাকবে। আল্লাহ তাআলা তোমাকে উত্তম বারাকা দান করুক চাচি। এ বলে মারিয়াম সেই মুরগি 2টো নিয়ে বাড়িতে চলে যায়। আজকে তো রান্না বান্না হয়ে গেছে, এই মুরগি 2টো বরং কালকে রান্না করে মাকে গরম গরম খেতে দেব। অমনি মুরগিগুলো ছাড়া পেয়ে মারিয়ামদের উঠানের গাছে উড়ে গিয়ে বসে পড়ে। ই আল্লাহ, এই মুরগিগুলো তো দেখছি গাছে উঠে বসে আছে। এবার এগুলোকে কি করে নামাই? হুস হুস, নাম, গাছ থেকে নাম তোরা। উফ, কি জ্বালায় পড়লাম রে বাবা। এরপর মারিয়াম পাশে থাকা একটা লাঠি দিয়ে মুরগিগুলোকে ভয় দেখাতে থাকে, কিন্তু তবুও মুরগিগুলো গাছ থেকে নামে না। অতঃপর মারিয়াম বিরক্ত হয়ে ঘরে চলে যায় আর মাগরিবের সালাত আদায় করে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা মারিয়াম উঠান ঝাড়ু দিচ্ছিল,
তখন সে দেখলো মুরগিগুলো তখনও গাছে বসে আছে, আর গাছের নিচে দুটো ডিম পড়ে রয়েছে। চাচি, আমাকে কালকেই মুরগিগুলো দিল তো, আর আজকে মুরগিগুলো ডিম পাড়তে শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, যাক, খুবই ভালো হয়েছে। আমি এই ডিম দুটো মাকে সিদ্ধ করে দিই, অসুস্থ মানুষ খেয়ে খুব মজা পাবে। এরপর মারিয়াম তার মাকে ডিম সিদ্ধ করে দেয়। তোকে আমি কতবার করে নিষেধ করেছিলাম মা, ডিম কিনে অযথা টাকা নষ্ট করিস না, তবু কেন তুই এসব করতে গেলি রে মা? না না মা, আমি ডিমগুলো কিনিনি। রূপা চাচি তোমার অসুস্থতার কথা শুনে তোমাকে দুটো মুরগি দিয়েছিল খাওয়ার জন্য। আমি আজকে রান্না করব বলে কাল সন্ধ্যায় মুরগিগুলোকে ছেড়ে দিয়েছিলাম, আর সকালে উঠে দেখি মুরগিগুলো ডিম দিয়েছে। জানো মা, আমি এক কাজ করব, এখন থেকে একটা করে ডিম তোমাকে সিদ্ধ করে দেব, আর একটা করে ডিম রেখে জড়ো করব। পরবর্তীতে মুরগিকে তাই বসিয়ে দেব, তাহলে ওই ডিমগুলো থেকে বাচ্চা বের হবে। তখন আমাদের অনেক মুরগি হবে, তখন তুমি মুরগির মাংসও খেতে পারবে আর ডিমও খেতে পারবে। হ্যাঁ রে, তোর তো ভালোই বুদ্ধি হচ্ছে রে মা। আল্লাহ তোর মনের আশা পূরণ করুক, আমিন। যেমন ভাবনা তেমন কাজ। এভাবে একটি মাস কেটে গেল। মারিয়ামদের ডিম থেকে অনেকগুলো বাচ্চা বেরিয়েছে। সবগুলো বাচ্চা তার মায়ের সাথে গাছে থাকতো। যখন খাবার প্রয়োজন হতো তখন নিচে এসে খাবার খেয়ে আবারও গাছের উপর উঠে গিয়ে বসে থাকতো। ভাগ্যিস আমাদের উঠোনের গাছটা বেশ বড়, নইলে এতগুলো মুরগি থাকার জন্য আমাদের মুরগির খামার দিতে হতো। মুরগি গাছে থাকার জন্য খামার দেওয়ার টাকা বেঁচে গেল। আলহামদুলিল্লাহ, এবারে মুরগিগুলো বড় হলে আমাদের সংসারের সব অভাব দূর হয়ে যাবে। এভাবে আরো কয়েক মাস কেটে যায়। মারিয়ামদের গাছের মুরগিগুলো সব বড় হয়ে গেল, আর সবগুলো মুরগি প্রতিদিন অনেকগুলো করে ডিম দিত। মারিয়াম প্রতিদিন সকালবেলা উঠে ডিমগুলো নিয়ে তার বাবাকে দিত, আর আব্দুল্লাহ সেগুলো বিক্রি করে রোজ 500-600 করে টাকা উপার্জন করত, যা দিয়ে তাদের সংসার অনেক ভালোভাবেই কেটে যেত। যাক, আমাদের এখন অনেকগুলো মুরগি হয়েছে। যাই, এই দুটো মুরগি আর কিছু ডিম রূপা চাচিকে দিয়ে আসি। আল্লাহ তাআলা হয়তো ওনার উসিলায় আমাদেরকে সাহায্য করেছেন, তাই এগুলো ওনারই প্রাপ্য। এরপর মারিয়াম ও রূপা চাচিকে দুটো মুরগি আর অনেকগুলো ডিম দিয়ে আসে। আর সব কথা তাকে খুলে বলে। সব শুনে রূপাও বেশ খুশি হয়। তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায়, তুমি থাকবা কতদিন। আর এভাবে মারিয়ামদের অভাব দূর হয়ে যায়, আর মারিয়াম সবকিছুর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে থাকে। তো দেখলে তো বন্ধুরা, আল্লাহ তাআলা কিভাবে মানুষকে তার রিজিকের ব্যবস্থা করে দেয়। তাই আমাদের রিজিক নিয়ে ভাবতে হবে না। আল্লাহ তাআলা কোনো না কোনো উপায়ে আমাদের রিজিকের ঠিকই ব্যবস্থা করে দেবেন। আমাদের সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে আর তার শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আমরা দুনিয়াতেও ভালো থাকতে পারবো আর আখিরাতেও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ছোট্ট বন্ধুরা, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রামের একটা ছোট্ট বাড়িতে 8 বছরের মেয়ে জান্নাতুল থাকে। মাদ্রাসা থেকে ফিরে এলে তার মা পড়াশোনা নিয়ে তাকে জিজ্ঞেস করে, আর জান্নাতুল প্রতিদিন মিথ্যা কথা বলে। এই অভ্যাস দিনে দিনে ওর আরো বেড়ে যায়। মা জান্নাতুল, আজ মাদ্রাসায় তুমি কি শিখলে? জানো মা, ওস্তাদজি আমার খুব প্রশংসা করেছে। আমি ক্লাসে প্রতিদিন সবার আগে পড়াই শেষ করি, তাই ওস্তাদজি আমাকে সব থেকে বেশি ভালোবাসে। জান্নাতুল তার মাকে আজও মিথ্যা কথা বলেছে। আসলে সে তার ক্লাসে কোনোদিন পড়া ঠিক মতো দিতেই পারে না এবং শাস্তিও পেয়েছে আজ। কিন্তু ওর মা কিছু না বলে ওকে আরো বেশি করে আদর করে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে তো পড়াশোনায় খুব ভালো করছে। আমি অনেক খুশি হয়েছি মা। আরে বাহ, মিথ্যা কথা বলা কত সহজ কাজ। ভালো হলো মা কিছু বুঝতে পারলো না, মাঝখান থেকে শুধু আমি আদর পেয়ে গেলাম। এরপর বিকেলে জান্নাতুল খেলার মাঠে যায়। সেখানে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আবারও মিথ্যা কথা বলে। জান্নাতুল, তুই কি আজকে বাংলাদেশের ক্রিকেটের খবর জানিস? হ্যাঁ, আমি বাংলাদেশের পুরো ম্যাচ দেখেছি টিভিতে। বাংলাদেশ দুর্দান্ত ভাবে জিতেছে। বন্ধুরা তার কথা বিশ্বাস করে নেয়। কিন্তু পরে তারা সত্যিটা জানতে পারে, আর মিলির সাথে দেখা হলে জান্নাতুলকে এক ধমক দেয়। জান্নাতুল,
তুমি সবসময় মিথ্যা কথা বলো কেন বলো তো? আমরা আর কোনোদিন তোমার কোনো কথা বিশ্বাস করব না। এতে আমার কি আসে যায়? কয়েকদিন পর মাদ্রাসায় ওস্তাদজি একটি হাদিস শেখান। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে নিয়ে যায় জাহান্নামের দিকে। ওস্তাদজির কথা সব ছাত্রছাত্রী গভীর মনোযোগ দিয়ে শুনেছে, কিন্তু জান্নাতুল মনে মনে ভাবে যে এসব কথা তার জন্য গুরুত্বপূর্ণ নয়। এজন্য তার কোনো মন নেই। আনমনে সে এদিক ওদিক তাকাতে থাকে। তারপর তার ওস্তাদজি চলে গেলে মিলি বলে, এই জানো তোমরা, গতকাল আমি এক ভয়ঙ্কর দানব দেখেছি। ও আমাকে ধরতে এসেছিল, কিন্তু আমি চালাক হওয়ায় এক দৌড়ে পালিয়ে গেছি। সত্যি বলছিস জান্নাতুল? তুই এত সাহসী? কেন, তোমাদের বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না করলে আমার কোনো কিছুই করার নেই, তবে এটাই সত্যি। এভাবেই সে সবাইকে একটার পর একটা মিথ্যা কথা বলতে থাকে। সবাই তার এমন আজব আজব মিথ্যা কথা শুনে বিরক্ত হয়ে যায় এবং তাদের উস্তাদকে জানিয়ে দেয়। পরদিন ওস্তাদজি রেগে মেগে জান্নাতুলকে তার মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেন এবং বলেন, শোনো জান্নাতুল, মিথ্যা কথা বলা মহাপাপ। এটি আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় শব্দ। তুমি কি জানো, কিয়ামতের দিন মিথ্যাবাদীদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে? উস্তাদজির কথায় জান্নাতুল ভীষণ ভয় পায়, কিন্তু সে তার অভ্যাস ছাড়তে পারে না। জান্নাতুল অনেকবার তার মিথ্যা কথা বলার অভ্যাস ত্যাগ করতে চাইলেও পুরোপুরি বদলাতে পারে না। একদিন বিকালে তার মা তাকে দোকান থেকে দুধ আনতে বলে। মা জান্নাতুল, আমাকে একটু দোকান থেকে দুধ এনে দে মা। হ্যাঁ মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি, তুমি আমাকে টাকা দাও। এই নাও মা টাকা, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। এরপর জান্নাতুল টাকা নিয়ে দুধ আনতে চলে গেল। পথিমধ্যে জান্নাতুল দেখলো তার বন্ধুরা খেলা করছে। ওদের দেখে জান্নাতুল দুধ কেনার কথা ভুলে যায় আর খেলা করতে শুরু করে। হায় আল্লাহ, এটা আমি কি করেছি? আমার মা তো আমাকে দুধ কিনতে পাঠিয়েছিল, আর আমি তো না নিয়ে এখানে খেলা শুরু করে দিয়েছি। আর আমি দুধ কিনতে না গিয়ে বন্ধুদের সাথে খেলা করতে শুরু করে দিয়েছি। আজকে তো বাড়িতে গেলে আমার মা আমার 12টা বাজিয়ে ছাড়বে। এখন কি করা যায়? এই কথা বলে জান্নাতুল ভাবতে লাগলো এখন সে কি করবে। তখনই তার হঠাৎ মনে পড়ে গেল, আরে দূর, আমি এত চিন্তা করছি কেন? মাকে গিয়ে মিথ্যা কথা বলে দিলেই তো হলো। আমি তো আবার মিথ্যা কথা বলাতে 100তে 100। এরপর জান্নাতুল দোকান থেকে দুধ কিনে বাড়িতে চলে গেল। এত দেরিতে দুধ নিয়ে আসায় তার মা তাকে বলল, কি ব্যাপার, দুধ আনতে এত দেরি হলো কেন মা? আসলে মা, কি বলবো তোমাকে, দোকানে খুব ভিড় ছিল, পুরো লম্বা একটা লাইন পড়ে গিয়েছিল, এই জন্যই দেরি হয়ে গেছে। এখানে আমার দোষ কি বলো? কি বলিস মা, এই গ্রামের দোকানে দুধ কিনতে লম্বা লাইন পড়ে যায়? আমি তো এর আগে কখনো দেখিনি। তাহলে মা, তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে মিথ্যা কথা বলছি? তোমার মেয়েকে তুমি বিশ্বাস করো না? না রে মা, আমি সেই কথা বলছি না। আচ্ছা ঠিক আছে মা, দে দুধগুলো দে। এবং দুধ নিয়ে গিয়ে রান্নার প্রস্তুতি শুরু করে। কিন্তু জান্নাতুলের ভাগ্য খারাপ। কারণ তার মা দুধ ফোটাতে গিয়ে দেখে দুধে পানি মেশানো। এটা দেখে ওর মা তো রেগে মেগে দোকানে গিয়ে অভিযোগ জানায়। কি ব্যাপার দোকানদার ভাই, এই দেখেন তো দুধের কি অবস্থা, 1 কেজি দুধ পুরোই নষ্ট। আপনি কি আজকাল দুধে পানি মেশানো শুরু করেছেন নাকি? কি বলেন ভাবি, জান্নাতুল তো মাত্র আধা কেজি দুধ নিয়ে গিয়েছিল, অতটুকুই দুধ ছিল আমার দোকানে। এখানে দুধ দেখে তো মনে হচ্ছে 1 কেজির বেশি হবে। এত দুধ তো ওকে আমি দেইনি। কি বলছেন দোকানদার ভাই, জান্নাতুল তো সেই বিকাল থেকে আপনার দোকানে লাইন ধরে সন্ধেবেলা দুধ নিয়ে বাড়ি ফিরল, আর আমি তো ওকে 1 কেজি দুধের টাকাই দিয়েছি। লাইন? কি বলেন ভাবি, আমার দোকানে আবার লাইন কোত্থেকে পেলেন? আমি তো সারাদিন কাস্টমার খুঁজেই পাই না ভাবি। দোকানদারের এমন কথা শুনে জান্নাতুলের মা বুঝতে পারে যে জান্নাতুল আবারও তাকে মিথ্যা কথা বলেছে। এরপর সে বাড়ি গিয়ে তার মেয়েকে বলে, জান্নাতুল, আমি দোকানদারের কাছে কি সবকিছু জেনেছি, তুমি কেন মিথ্যা কথা বলছিলে? মা, আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম,
তুমি রাগ করবে বলে আমি মিথ্যা কথা বলেছি। জান্নাতুল, তুমি কি জানো আল্লাহ মিথ্যাবাদীদের পছন্দ করেন না? তুমি ভয় পেলে মিথ্যে কথা বলবে, আল্লাহর কাছে গিয়ে কি উত্তর দিবে বলো তো? এরপর জান্নাতুল মাথা নিচু করে চুপ থাকে আর তার মা তাকে একটি গল্প বলে। শোনো মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে সব ধরনের গুণ থাকতে পারে, কিন্তু সে কখনো মিথ্যেবাদী হতে পারে না। আর যে মিথ্যে কথা বলে সে কখনো মুমিন হতে পারে না। আর যে মুমিন হতে পারবে না সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। মায়ের এমন কঠিন কঠিন কথা শুনে জান্নাতুল সত্যিকারের অনুশোচনা অনুভব করে। পরের দিন জান্নাতুল তার বাবার একটি কলম নিয়ে, কারণ কলমটি তার খুব পছন্দ হয়েছিল আর তার বাবার কাছেও কলমটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। না বাবা, তোমার কলম কোথায়? আমি কি করে জানবো বলো? এবার তার বাবা আরও রেগে যায় এবং কলম খোঁজাখুঁজি করতে শুরু করেন। কিছুক্ষণ পর কলমটি জান্নাতুলের ব্যাগে পাওয়া যায়। তুমি কেন এমনটা বললে জান্নাতুল? আজকাল কি মিথ্যা কথা বলা কি তোমার স্বভাব হয়ে গেছে নাকি? বাবা, আমি জানি মিথ্যা কথা বলা মহাপাপ, কিন্তু আমি ভয় পেয়ে গিয়ে বারবার মিথ্যা কথা বলে ফেলি। ভয়? কিসের ভয়? আল্লাহর ভয় যদি তোমার মনে থাকতো তাহলে তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা কখনো মিথ্যা কথা বলে না। কথায় কথায় মিথ্যা কথা বলা এটা মুনাফিকের লক্ষণ, বুঝেছো? এরপর জান্নাতুল অনুশোচনা অনুভব করে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। একদিন জান্নাতুল খেলার সময় গাছ থেকে পড়ে যায় এবং তার হাতে ভীষণ ব্যথা পায়। সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। তার মা তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে, কিন্তু জান্নাতুল আবারও মিথ্যা কথা বলে। কি হয়েছে মা? মা, রাহাত আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমি কিচ্ছু করিনি মা। এরপর জান্নাতুলের মা রাগ করে রাহাতের বাড়িতে গিয়ে তার মাকে বলে, কি ভাবি, আপনার ছেলে আমার মেয়েকে গাছ থেকে ফেলে দিয়ে হাতে ব্যথা দিয়েছে কেন? ওর হাতটা তো ভেঙেও যেতে পারতো। কি বলছেন কি ভাবি আপনি? রাহাত তো আজকে খেলতেই যায়নি। তাহলে কি আমার মেয়ে মিথ্যা কথা বলেছে? বলতেও পারে ভাবি, আপনার মেয়ে জান্নাতুল তো কথায় কথায় মিথ্যা কথা বলে, ওর স্বভাবই তো মিথ্যা কথা বলা। এটা নিয়ে জান্নাতুলের মা আর রাহাতের মায়ের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়। তখন সেখানে অন্য বাচ্চারা এসে বলে যে জান্নাতুল নিজেই গাছ থেকে পড়ে গিয়েছে, কেউ ওকে ধাক্কা দেয়নি। তারপর জান্নাতুলের মা রাগ করে বাড়িতে চলে আসে আর তার মেয়েকে বলে, জান্নাতুল, তুই কি জীবনেও ভালো হবি না? তোর জন্য আমাকে আর কত অপমানিত হতে হবে বলতো? তুই সবসময় মিথ্যা কথা বলিস, তোর জন্য আমি কারো কাছে গিয়ে মুখ পাই না। এই অভ্যাসটাই তোর জীবনটা নষ্ট করে ফেলবে। কিন্তু জান্নাতুল তার মায়ের কোনো কথারই উত্তর দেয় না। সে চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে। এরপর রাত হয়ে যায়। রাতে জান্নাতুল দুঃস্বপ্ন দেখে। সে ভয়ে চিৎকার করে ওঠে। তখন তার মা এসে তাকে শান্ত করে। জান্নাতুল, ভয় পেয়েছিস মা? দুঃস্বপ্ন দেখেছিস তাই না মা? হ্যাঁ মা, আমি স্বপ্নে দেখেছি কিয়ামতের দিন আমার মিথ্যার জন্য আমি শাস্তি পাচ্ছিলাম। আল্লাহ আমাকে জাহান্নামে পাঠাচ্ছিলেন জানো। মারে, তোকে আমি আগেই বলেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। আল্লাহর কাছে মাফ চারে মা। মিথ্যা কথা বলার শাস্তি অনেক কঠিন। আল্লাহ বলেছেন যে মিথ্যা কথা বলে সে কোনোদিন আমার নিকটবর্তী হতে পারবে না। পরদিন জান্নাতুল উস্তাদজির কাছে গিয়ে সব সত্যি কথা বলে এবং ক্ষমা চায়। উস্তাদজি তাকে বলে, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সঠিক কথা বলো এবং সদা ন্যায়ের পথে চলো। যারা সবসময় সত্য কথা বলে আল্লাহ তাআলা তাদের পাপ থেকে মাফ করে দেন। হ্যাঁ উস্তাদজি, আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। আমি বুঝে গেছি মিথ্যার পরিণাম কি ভয়ঙ্কর হয়। আপনি আমাকে ক্ষমা করে দিন উস্তাদজি। এরপর জান্নাতুল ধীরে ধীরে তার অভ্যাস বদলাতে শুরু করে।